আসসালামু আলাইকুম। আমাদের পুরাতন বাড়ির সামনে একটা পুকুর রয়েছে। এই পুকুরে মূলত কোনো ধরনের মাছ চাষ করা হয় না বা মাছ ছাড়া হয় না। এই মাছগুলি বাহির থেকে আসে, অর্থাৎ আমাদের যে দেশীয় মাছগুলি আছে এই মাছগুলি এই পুকুরে পাওয়া যায়। পুকুরের পানি একেবারে শুকিয়ে যাওয়াতে গত 2 দিন ধরে দেখতেছিলাম এখানের মাছগুলি সাপে খেয়ে ফেলছে। তো আজকে সকালবেলা চাচাতো ভাই আবিরকে বললাম যে আজকে এখান থেকে আমরা এই মাছগুলি ধরে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হলো এই মাছের সাথে প্রচুর পরিমাণে এই পানিতে ঢোরা সাপ রয়েছে। কিন্তু মাছ ধরার নেশা যাদের আছে তাদের সাপে আর কি যায় আসে। বিসমিল্লাহ বলে পানিতে নেমে পড়লাম কচুরিগুলি পরিষ্কার করার জন্য। তো পা দেওয়ার সাথে সাথে এই পায়ের নিচে পড়লো শিং মাছ। যথারীতি শিং মাছগুলি ধরতেছিলাম আর ভাবতেছিলাম এই যে ছোট সাইজে যে শিং মাছগুলি রয়েছে এই শিং মাছে যদি কোনো মতে কাটা দেয়, এই কাটাগুলি প্রচন্ড পরিমাণে বিষ, এটা যারা খেয়েছেন তারা খুব ভালো করে জানেন। তো কচুরির এই ধাপগুলি যখন উপরে তুলছিলাম দেখলাম যে এই কচুরির ভিতরে পর্যাপ্ত পরিমাণে কই মাছ রয়েছে। কচুরিগুলি পরিষ্কার করার পাশাপাশি আমি একটা পোলো নিয়ে দেখতেছিলাম যে এখানে মাছ আছে কিনা। কয়েকটা চাপ দেওয়ার পরেই দেখলাম যে বড় একটা শোল মাছ আমার পোলোর নিচে পড়েছে। স্বাভাবিকভাবেই আবদ্ধ পুকুরে আমরা যেসব সাদা মাছ বা যেসব মাছ আমরা চাষ করি ওই মাছ ধরার মধ্যে আর এই দেশি মাছ ধরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক আনন্দ রয়েছে। এই মাছগুলি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হয়েছে এবং এই মাছগুলিকে ছাড়া হয়নি, প্রকৃতি থেকেই এসেছে। তো যাই হোক, মাছ ধরার সময় সব থেকে বেশি যে সমস্যা আমাদেরকে পড়তে হয়েছে সেইটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে সাপ রয়েছে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। আর পানি যেহেতু অল্প এবং জায়গাও অল্প একটু, যে কারণে আমাদের এই মাছ ধরতে এই সাপের জন্য বেশ সমস্যা হচ্ছিল। তো আমরা একটা প্ল্যান করে রেখেছিলাম আগে থেকেই যে এই কচুরিগুলি পরিষ্কার করার মধ্যেই এখানে যতগুলি মাছ আমরা ধরতে পারি তার মধ্যে ধরে ফেলবো, যাতে করে পরবর্তীতে আমাদেরকে মাছ ধরতে সমস্যা না হয়।